তুমি যদি 2023 সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে থাকছে তোমাদের এসএসসির ট্যাগ কোশ্চেনে যে গ্রামাটিক্যাল অংশ সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকের আলোচনা পর্ব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ, লেট আস এবং লেট থাকলে কি কি বসে। তো ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দাও, তাহলে নেক্সট ভিডিও যত আসে সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। আর যারা এখন একটা ভিডিওতে লাইক দাওনি ঝটপট লাইক দিয়ে দাও। তো শুরু করলাম। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করার আগে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি আদেশ উপদেশ নিষেধ রিকোয়েস্ট ইত্যাদি বোঝাবে, সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, যেমন এখানে আমি লিখছি যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তাহলে এটা কি বোঝাচ্ছে? আমাদের আদেশ। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, আদেশ বোঝাচ্ছে। তারপরে আছে ডোন্ট রান ইন দ্য সান, মানে কি সূর্যের মধ্যে রোদের মধ্যে দৌড়ায়ও না, নিষেধ বোঝাচ্ছে এটা। তো আমরা চিনে গেলাম ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি। তোমরা হয়তো জানা থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে কি, তোমাদের জাস্ট আমি বলার কথা এই কারণে বললাম। তো এখন আমরা দেখে দেব যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগগুলা কিভাবে হয়। এখানে তোমরা দেখো যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তো আগে আমরা উদাহরণে দেখলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তোমরা এখন একটা কাজ করো যে তোমাদের কাছে হয়তো খাতা কলম আছে, তোমরা খাতায় লিখো যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ, এই কথাটা খাতায় লিখো। লেখার পর 3 বার এটা পড়ো। হ্যাঁ, ভেরি গুড, লিখছো যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে হবে কি উইল ইউ। এখন দেখো তোমরা খাতা কলম রাখো এবং আমার ভিডিওতে মন দাও। তো এখানে আছে 2 নম্বরটা ডোন্ট রান ইন দ্য সান। আমি তোমাদের কি বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় উইল ইউ হবে, বাক্যের মধ্যে নট থাকুক বা না থাকুক। তা ডোন্ট রান ইন দ্য সান এটা হচ্ছে উইল ইউ। তারপরে আছে প্লিজ গো দেয়ার, প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দিব? উইল ইউ। যেখানে দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স বসিয়ে দিব উইল ইউ। তারপরে আছে 4 নম্বর কাইন্ডলি হেল্প মি, কাইন্ডলি হেল্প মি, তাহলে কি হচ্ছে? দয়া করে আমাকে সাহায্য করুন। এখানে কি বোঝাচ্ছে? দয়া। এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটাও হবে উইল ইউ। শুধু তোমরা মনে রাখবে যে প্লিজ থাকলে উইল ইউ, ইম্পারেটিভ থাকলে উইল ইউ। এখন যেটা দেখব সেটা হচ্ছে লেট আস এবং লেট। এটা খুবই গুরুত্বপূর্ণ। টিচাররা মাঝে মধ্যে এটা দিয়ে মানে কনফিউজ করে দেয় যে আসলে শিক্ষার্থী কতটুকু পারে। তো সেটা এখন আমরা দেখব। এখানে লেখা আছে লেট আস এবং লেট। লেট আস এবং লেট কিন্তু দুইটা কথা কিন্তু আলাদা, বুঝছো? হ্যাঁ, আশা করি বুঝছো যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। তা এটার দুইটা উত্তর হবে। লেটের পর যদি আচ্ছা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, মিটাকে আমি বাদ দিলাম, যখন শুধু লেট থাকবে বাক্যের মধ্যে লেট, তাহলে হবে উইল ইউ। অথবা তোমরা উইল ইউ যদি না দিতে চাও ওন্ট ইউ তোমরা দিতে পারো। উইল ইউ হবে, ওন্ট ইউ হবে, যে কোনো একটা দিলেই হবে। ওকে, জিনিসটা আমি তোমাদের আবারও ক্লিয়ার করতেছি। লেট শুধু যদি থাকে বাক্যের মধ্যে লেট মি, তাহলে হবে লেট হিম, বা লেট অন্য কিছু থাকে তাহলে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। আর যদি থাকে বাক্যের মধ্যে লেট আস, লেট আস যদি থাকে অবশ্যই তোমাদের কিন্তু শ্যাল উই দিতে হবে। লেট আস থাকলে শ্যাল উই দিতে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই দিতে হবেই। এটা তোমরা মরার আগ পর্যন্ত ভুলবে না যে লেট আস থাকলে শ্যাল উই হয়,
আর ইম্পারেটিভ বাক্যে উইল ইউ হয়, লেট মি থাকলে উইল ইউ অ্যান্ড ওন্ট ইউ এটা হয়। এই 3টা কথা যদি তোমরা মনে রাখতে পারো, আশা করবো আমি তোমাদের এই ট্যাগ রিলেটেড সমস্যাটা দূর হয়ে যাবে। তো গত ভিডিওতে আমি প্রথম পার্ট আলোচনা করছি, তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা তোমরা দেখো। ওই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে আসতে পারো। তারপর তোমাদের আমি আবারও মানে যত সমস্যা থাকবে সেগুলো আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে আলোচনা করছি, দ্বিতীয় পার্টে আলোচনা করলাম, তৃতীয় পার্টে মোস্ট কয়েকটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার পর তোমাদের আমি প্র্যাকটিসে চলে যাব। মোট 10টা ভিডিও দিব এই ট্যাগের মধ্যে। এই 10টা ভিডিও তোমরা যদি ফুলফিল দেখতে পারো ইনশাআল্লাহ আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলবো তোমাদের এই ট্যাগ রিলেটেড কোনো সমস্যা থাকবে না। তো দেখা হচ্ছে নতুন পর্বে। নতুন ভিডিও সব নিউজ আপডেট পেতে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।